আজকে আমরা চলে গিয়েছিলাম বিদুষীর হলে তার রাগ ভাঙাইতে। বিদুষী আমার এক ছোট বোন, আমার রুমমেটের ফ্রেন্ড। তার অভিমান হয়েছে, সে আমাদের ম্যাচে দেখতে আসে, আমরা তার হলে দেখতে যাই না তাকে, তার খোঁজ খবর রাখি না। সে অভিমান করে বলছে যে আসতে হবে না তোমাদের আমাদের হলে আমাকে দেখতে। তো আমরা ঠিক করি তার রাগ ভাঙাইতে যাব। এরপর আমরা সবাই মিলে চলে যাই বিদুষীর কাছে। আমরা গিয়ে তার সাথে কথা বলি, আড্ডা দিই। অবশেষে তার রাগ একটু কমলো। এরপর আমি বলি যে বঙ্গমাতা হলে দেখলাম অনেক সাজিয়েছে। আমি এর আগে কখনো হলের প্রোগ্রাম দেখি নাই, তো আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আমি দেখব। তো সবাইকে আমি বলি চলো একটু বঙ্গমাতা হলে যাই, ওখানে গিয়ে প্রোগ্রামটা দেখি। আর কত সুন্দর করে সাজিয়েছে তাই না, মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়ি। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো গণবিবাহ হচ্ছে। পরে বিদুষী আমাকে বলে যে না আপু, এটা গণবিবাহ না, প্রত্যেকটা হলেই নাকি এমন সাজাই প্রোগ্রাম হয়, সবাই আনন্দ করে মজা করে। তো সবাই হলুদের প্রোগ্রামে যেভাবে সাজুগুজু করে সবাই ওভাবে সাজুগুজু করছিল, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করছিল। এরপর আমরা ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর করে সাজিয়েছিল, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর এদিকে সবাই ছবি তুলছিল। আমরা একটু চাচ্ছিলাম যে ছবি তুলতে, কিন্তু এত ভিড় ছিল যে ছবি তোলার কোনো জায়গাই পাচ্ছিলাম না। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, জায়গাটা খুবই সুন্দর। আর এত সুন্দর জায়গায় ছবি তুলব না, এটা হতে পারে? আমরা সবাই মিলে পিকচার তুলে নিলাম। তোলা শেষ করে আমরা ভিতরে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে প্রোগ্রাম শুরু হতে নাকি এখনও অনেক দেরি হবে, সেজন্য আমরা রুমে চলে গেলাম। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।